শুধু সোমবার এবং শুক্রবার মেয়েদের কালেকশন থাকে বেশি হাটে। দেখতেই পাচ্ছেন এখন এসেছিলাম বস্তানিতে, আমাদের একটা মাল পার্সেল হচ্ছে। বিল্ডিংটা অনেক ঠান্ডা, এই পেছন দিকটা রোদ আসে না। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাটের সামনের কন্ডিশন সকালবেলায়। আর ওই পার্সেলটা নিয়ে এলাম, দাদা দিল। আর এই ঝাঁটপালা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রোদের টেম্পারেচার আজকে ভালোই আছে। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সুমন পাল, আজকে ব্লগটা স্টার্ট করছি আমার দোকান থেকে। এই দেখুন হর হর মহাদেব, আর এদিকে আছেন আমাদের মা তারা। তো এই এখন একটু আগেই দোকানে এলাম, দিয়ে এসে আমার ব্যাগটা রাখলাম, খাবার টিফিন রাখলাম, দিয়ে দোকান এখনো সব বার করা হয়নি, এইমাত্র বার করব। আর ওই পার্সেলটা নিয়ে এলাম, দাদা দিল। তো এগুলো সব বার করে তারপরে পরিষ্কার করে তারপরে আবার আপনার সঙ্গে কথা বলছি। তো জুড়ে থাকুন ব্লগে। তো এইমাত্র দোকান পরিষ্কার করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। এদিকে ভালো করে ঝাড়পালা দিয়ে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। আর আজকে ট্রেনে এত ভিড় হয়েছিল জানি না কেন, অত্যাধিক ভিড় হয়েছিল আজকে, মানে দাঁড়ানোর জায়গা ছিল না। আজকে হয়তো সপ্তাহের শুরুর দিকে, তাই হয়তো ট্রেনে এত ভিড় ছিল। তো অনেক ভিড় ছিল ট্রেনে আজকে, তারপরে রাস্তাঘাটে অনেক ভিড়। তো আজকে হাট আছে এখানে, হাটের দিন তো ভিড় হয়, আপনাদের বলেছি, দেখেছেন আপনারা, অনেক ভিড় হয়েছিল ট্রেনে। এবং আজকে মানুষজনের ভিড় আছে খুব সমুদ্রগড়ে। তো এই মাত্র দোকান খোলা হলো, সব খুললাম, দেখলাম, দেখালাম আপনাদের। আর এই ঝাঁটপালা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রোদের টেম্পারেচার আজকে ভালোই আছে। তো জানি না গরমকালের মতো ফিল আসে এই সময়টা এলে, মানে শরীর একদম পুরো চিরবির করে গরমে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাটের সামনের কন্ডিশন সকালবেলায়। ভালোই ভিড় আছে, এখন বাজে আপনার প্রায় 10:30 মতো। আর এদিকে পেয়ারা খাচ্ছে, তখন পেয়ারা নিয়ে এলাম। তো চলুন পেয়ারা খেতে খেতে যাই ও ঘরে গিয়ে, আপনার একটা কিছু শপিস শাড়ি নেওয়ার ব্যাপার আছে। তো চলুন ও ঘরে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপরে যখন হাটে যাবো তখন আবার দেখাবো হাটের ভিতরে কি কন্ডিশন চলছে না চলছে। তো চলুন যাওয়া যাক ওই ঘরে। তো দেখতেই পাচ্ছেন এইমাত্র এই দোকানে এলাম। এই দোকানে অনেক ঠান্ডা, এই বিল্ডিংটা অনেক ঠান্ডা, এই পেছন দিকটা রোদ আসে না। এই দেখুন দেখতে পাচ্ছেন এই দিকটা রোদ আছে, পেছন দিকটা রোদ আসে না, বিল্ডিংটা অনেক ঠান্ডা। তো এলাম, একটা ঠান্ডার ভাব। আর এরপর ঘরে আসতে আমার খুব ভালো লাগে, যাই বলুন না তাই বলুন, অনেক ভালো লাগে আমার। তো এক্ষুনি এলাম, এক বান্ডিল শাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার আছে, পার্সেল হবে আমাদের। তো সেই জন্য আপনাদের দেখাই এই যে ভিউয়ের কন্ডিশন সকালবেলায়। একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এখান থেকে। এই দোকানটা থেকে কোনোদিন বোরিং লাগে না। এটা উপরে একদিকে দোকানটা, এই দোকান দেখতে পাচ্ছেন, এই যে ওই যে রোড দেখতে পাচ্ছেন, দু একটা গাড়ি যাতায়াত করছে, ওই যে রোড। আর এটা হচ্ছে দোকানটা আমাদের অনেকটা পিছনে, একদম শান্ত শিষ্ট, একটা সুন্দর ভিউ আছে। এই সব নিয়ে একটা এই দোকানটা একটা জব বোর্ড, একদম খুব ভালো লাগে, মনোরম পরিবেশ দোকানটার সামনে। এই যে দোকানের সামনে একদম ভিউ দারুণ। মানে গ্রীষ্মকালে গরম করবে হয়তো একটু, কিন্তু কিচ্ছু এসে যায় না, উপরে হাওয়াও চলে এবং ভিউয়ের মজাও নিই। শীতকালে এদিকে তো রোদের ভাবটা অতটা আসে না, সেই জন্য একটুখানি শীতটা পোয়াতে হয়, কিন্তু ভিউ মনোরম। আর একটা কি সুন্দর হাওয়া বইছে দেখতেই পাচ্ছেন, এই যে কাপড় নড়ছে বা গাছের পাতা টুকটাক নড়ছে, মানে হাওয়া আছে, সুন্দর একটা হাওয়া আছে। তো এটাই দেখানোর ছিল আপনাদের, আগেও বলেছি এখনও বলেছি। তো আমার এই দোকানটা খুব ভালো লাগে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন শাড়িটা নিই, দিয়ে আবার আপনার সঙ্গে কথা বলছি। এটাই দোকানের কন্ডিশন। এখন এই দোকানে সেরকম আসা হচ্ছে না আমাদের, ওই দোকানে সব মাল আছে, ওই দোকানে সব কাস্টমার ঢুকছে, এই দোকানেও আসে না নয়, এইটা আমাদের কাজে লাগে অবশ্যই। তো এখন কদিন আসা হচ্ছে না, আবার আসা হবে। এবং শীতকালে ওই দোকানে থাকতেই বেশি মজা। আর এই দেখছেন এই বেনারসি বাক্সটা দেখেছেন, দারুণ, দেখেই বুঝতে পারছেন দূর থেকে, পরে একদিন দেখাবো আপনাদের। আর এই যে মাল নেওয়া হয়ে গেছে আমার, তো এবার বেরোবো। তো চলুন যাই ওখানে। দেখতেই পাচ্ছেন এখন এসেছিলাম বস্তানিতে, আমাদের একটা মাল পার্সেল হচ্ছে যেটা তেলেঙ্গানা যাবে। এই দুটো বস্তা নিয়ে যাচ্ছি, একটাই বস্তা পার্সেল হবে আর একটা অন্য পার্সেলের কাজে লেগে যাবে। তো চলুন দোকানে যাই, গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। রাস্তা অনেক ব্যস্ত আজকে, দেখতেই পাচ্ছেন, এদিকে মানুষজনও আছে, হাটে মানুষজন আসছে, টোটোর ভিড়, রাস্তা এমনি জ্যাম, এই রাস্তাটা ব্যস্ত থাকে। এখানে খাওয়ার দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাসন শুকুর দিয়েছি। এই যে দোকানের কন্ডিশন, এখন যাচ্ছি হাটে আমার নিজের কাজে এই ব্যাগ নিয়ে। তো চলুন হাটে যাই, হাটের কন্ডিশন আপনাদের দেখাবো কি আছে না আছে কন্ডিশন। তো হাটে যাই, কাজটা মেটাই, দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কি কন্ডিশন আছে হাটে, সেটা আপনাদের সবটাই দেখাচ্ছি আমি। তো চলুন জুড়ে থাকুন ব্লগে। দেখতে পাচ্ছেন এখন এসেছিলাম হাটে, দুপুরের কন্ডিশন এটা। এই আজকে শুধু সোমবার এবং শুক্রবার মেয়েদের কালেকশন থাকে বেশি হাটে। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু মেয়েদের কালেকশন এবং উইন্টার কালেকশন আছে। বর্তমানে হাটের ভিড় এরকম, কারণ এখন বাজে আপনার প্রায় 2:57। তো 2:57 না 1:57, দেখি একবার ভালো করে, 2:57, মানে 3টে বাজতেই চললো। তো এখন হাটের কন্ডিশন এটা, আজ হাটের কালেকশন দেখতেই পাচ্ছেন।
শুধুমাত্র মেয়েদের কালেকশন এবং উইন্টার কালেকশন শুধু। এখন হাটে সেরকম ভিড় নেই, মোটামুটি লোক। আবার ভিড় হবে আপনার প্রায় 4:30 5টার পর থেকে খুব ভিড় হয়, 4:30 থেকেই লেগে যাবে ভিড়। এখন হাতে গোটা লোকজন আছে, তো ফাঁকার সময় দাম একটু কম থাকে, সামনে যখন ভরা থাকবে তখন এমনি দাম কমাতে চায় না। তো এটা হচ্ছে হাটের বাইরের দিকে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, একদম পুরো ফাঁকা ফাঁকার উপরে আছে। এখন দুপুরবেলা মানুষজন নিজের বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসে। এটা হচ্ছে বর্তমান হাটের কন্ডিশন আপনাদের দেখালাম। তো আবার যখন বিকেলে আসবো, আমার কাজ মিটিনি, তো এরপরে এখন আসতে হবে, আমি আরও 1 ঘন্টা পরে আসবো, তখন আপনাদের দেখাবো কি কন্ডিশন আছে না আছে। এসেছিলাম হাটে, দেখতেই পাচ্ছেন আমার কাজ মেটালাম। এখন বাজে আপনার প্রায় 4:29। তো এখন দেখতে পাচ্ছেন লোকের প্রেসারটা দেখুন, হাটে অনেক লোক বর্তমানে, গলিতে হ্যান ত্যান অনেক লোক। আমি কাজ মিটিয়ে গেছে, আমার একটু তাড়া আছে, দোকানে কাজ করার আছে, তো আপনাদের দেখালাম। আগের ভিডিওটা দেখবেন আর এখন ভিডিওটা দেখবেন, যত সন্ধ্যা হবে তত লোক বাড়বে হাটে। এটাই দেখানো হচ্ছিল হাটের কন্ডিশন। এখানে অল ওভার মেয়েদের কালেকশন এবং উইন্টার কালেকশন, শাড়ি সব কিছু অ্যাভেলেবেল আছে বর্তমানে হাটে। এবং আমার চ্যানেলে আরও ভিডিও আছে শাড়ির, সেগুলো দেখে নেবেন। তো এটা দেখানো হচ্ছিল, চলুন আবার পরে ভিডিও কী করছে আপনাদের দেখাচ্ছি, জুড়ে থাকুন। তো এখন আমরা যাচ্ছি গোয়ালপাড়া, দেখতেই পাচ্ছেন আমার পাশে যে বস্তাটা আছে সেটা আমাদের কুরিয়ার হয়েছে, তেলেঙ্গানায় যাচ্ছে বস্তাটা, ঠিক আছে। তো বস্তাটার সাইজটা দেখুন, একটা পুরো পেছনের সিট নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো মানুষজন এভাবে বিশ্বাসের সঙ্গে মাল নিচ্ছে, এটাই হচ্ছে দেখানোর আপনাদের, যে আমরা দেখাই, কারণ হচ্ছে আপনারাও মাল নিন, আমরা চাই, কারণ হচ্ছে আমরা যে রেটে মাল দিই সে রেটে মাল আপনারা নিয়ে আপনাদের পড়তে হবে, আপনারা হোলসেলও করতে পারবেন, এমন রেটে দেওয়া হয়। আপনারা নেবেন, কথা বলে নেবেন। আমার চ্যানেলে দাদাভাই শাড়ি পেজে যাবেন, অফিসিয়াল চ্যানেল আছে, দাদাভাই শাড়ি অফিসিয়াল চ্যানেল আছে এবং ফেসবুক অফিসিয়াল পেজ আছে, সেখান থেকে আপনারা মালগুলো পারচেস করতে পারবেন। কীরকমভাবে আমাদের অর্ডার দিলেন, আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে মাল এবং রেট বলে দেওয়া হবে, আপনারা ফোনে কথা বলে নিতে পারবেন, ফোনে রেট করে নিতে পারবেন। এটা হচ্ছে বড় কথা। এখন যাচ্ছি আমরা মালটা দিতে। তো এটাই আপনাদের বলার ছিল যে আমাদের প্রত্যেক মাল এইভাবেই সুন্দর করে প্যাকিং করা হয়। টাইট দেখতে পাচ্ছেন বস্তাটা, এই দেখুন টানলেও আসছে না, দেখেছেন, এই দেখুন টানলেও আসছে না বস্তাটা। তো এত সুন্দরভাবে টাইট করে প্যাকিং করা হয় এবং ভেতরে পেটি দেওয়া আছে, ভেতরে পেটি দেওয়া আছে, ভিজবে না। তার পেটির পরে চিন কাগজ দেওয়া আছে, চিন কাগজের পরে মাল দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এখন বাজছে আপনার প্রায় দেখিয়ে দিই 5:10। তো এই সময় কুরিয়ারটা করে দিলে আমাদের সবথেকে বড় সুবিধা হয়, তো সেই জন্য মালটা নিয়ে যাচ্ছি। দাদা চাইছে যে আজকেই দিয়ে দিই, তো অবশ্যই যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন, এটাই দেখানো ছিল আপনাদের। এই যে যাচ্ছি আমি কাকা যে মালটা দিতে, সেটাই আপনাদের বলার ছিল যে আপনারা এইভাবে মালটা নিন আমাদের থেকে, নিশ্চিন্তে নির্ভাবনায়, তো কোনো অসুবিধা হবে না। আমরা সব ডিটেলস আপনাকে বলে দেবো, মন খুলে যেমন দাম করার তেমন আপনি করবেন, যেটা দিতে পারবো, আর যেটা দিতে পারবো তো বেস্ট রেটে দেবো, কোনো অসুবিধা নেই। আপনাদের এটাই বলার ছিল যে আপনারা মাল পারচেস করুন। হ্যাঁ, চারিদিকে খুঁজছেন, সেরকম পাচ্ছেন না, আমরা আছি তার জন্য। দাদাভাই শাড়ি অফিসিয়াল পেজ, দাদাভাই শাড়ি অফিসিয়াল ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল, তো সব কিছু আছে আমাদের। মাল দেখুন, মাল পারচেস করুন, অর্ডার করুন। আপনারা সব যেরকম বলবেন সেরকমভাবেই আমরা মাল দেখিয়ে দিই, এমনিতে সব ছবি দেওয়া আছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সব কিছুই। তো এটাই বলার ছিল আপনাদের, যাই মালটা দিয়ে আপনাদের দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, এটাই বলার ছিল আপনাদের। যাই মালটা নিয়ে যাই, গিয়ে ডেলিভারিটা করি, সন্ধ্যা হয়ে গেল, তো এটা হচ্ছে ব্যাপার। তো চলুন জুড়ে থাকুন ব্লগে, সামনে আবার কী করছি দেখাচ্ছি। তো মালটা আমার দেওয়া হয়ে গেছে, এই যে আমাদের ডিটিএসি, আর এখন ফিরবো, আবার যাব এখন আমি সমুদ্রগড়। তো দেখি টোটো পাচ্ছি না এখন, এটাই হয় সন্ধ্যাবেলায় টোটো পাবেন না, আবার রাত্রিবেলা আপনাকে তুলে নিয়ে যাওয়ার মতোই করবে। তো দেখি টোটো কোনটা পাই, চলুন আবার সামনে ভিডিও আপনার সঙ্গে কথা বলছি। এখন সন্ধ্যাবেলা আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আমাদের কাজ শেষ। এটা হচ্ছে সামনে হাটের কন্ডিশন, দেখতে পাচ্ছেন ভেতরে অনেক লোক, এই সময়টা ভেতরে একদম লোকে গিজগিজ করে। তো আমাদের কাজ মিটে গেছে, এখন আমরা যাচ্ছি। তো চলুন স্টেশনে যাই, যে আপনার সঙ্গে কথা বলছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্রগড় মার্কেট, এদিকে এখন সন্ধ্যাবেলায় ভালোই ভিড়। তো আমি যাচ্ছি এখন স্টেশনে। তো স্টেশনের সামনের দিকে যে কি মার্কেটটায় কীরকম কী ভিড় না আছে আপনাদের দেখাচ্ছি। আর আজকে মার্কেটে পুরো একদম ফুল ঠাসা ভিড়, কারণ হচ্ছে যে আজ হাট আছে, দেখতে পাচ্ছেন পুরো পিলপিল করে মানুষজন যাচ্ছে। হাট, বিয়েবাড়ি, তারপরে এইসব নিয়ে আজকে প্রচুর মার্কেটে ভিড়। সোমবার শুক্রবার বিশেষ করে অনেক ভিড় হয়, এই রাস্তাটা অনেক ব্যস্ত থাকে, দেখতেই পাচ্ছেন বড় বড় গাড়ি ছাড়া যায় না, আর টোটো তো বলাই চলে না, মানে আপনাকে সামনে পিছন দুদিক থেকেই খোঁচা মারে সবসময় টোটো। তো চলে এসছে এই রাস্তাটা, এইদিকে যাবো এবার। তো গিয়ে কি কন্ডিশন আছে দেখাচ্ছি আজকের এই রাস্তাটার। তো এই দেখুন এই রাস্তায় ঢুকলাম এখন, তো দেখতেই পাচ্ছেন ভিড়টা কেমন, শুধু মানুষজন আসছে পিলপিল করে। এদিকে ব্যাটারি লো দেখিয়ে দিয়েছে, অনেকদিন চার্জ দেওয়া হয়নি ঘড়িটায়, প্রায় দিয়ে দেয় ঘড়ি চার্জ হলে প্রায় দিয়ে দেয় আপনাকে প্রায় 14-15 দিন। তো প্রচুর ভিড় আপাতত মার্কেটটায়, দেখতেই পাচ্ছেন। তো চলুন যাই সামনের দিকটা, গিয়ে কি ভিড় আছে না ভিড় আছে আপনাদের বৃত্তান্ত দেখাচ্ছি। তো এটা হচ্ছে মার্কেটটা মিডিল পোর্শনটা, কে ধোঁয়া দিয়েছে কি জানি, অনেক ধোঁয়া হয়ে গেছে এখানটায়।
তো যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছেন মিডিল পোর্শন দিয়ে বেরোচ্ছি। মার্কেটে অনেক ভিড়, সামনে পিছনে আরো সামনে আরো ভিড় আছে। তো চলুন সামনের দিকটায় যাই, ফলের দোকানের দিকটায়, তখন দেখাচ্ছে আমাদের কিরম ভিড় আছে না আছে। এই দেখুন ভিড়টা দেখতে পাচ্ছেন, মার্কেটে পুরো ঠাসা ভিড়, একদম লোকজন গাদা গাদা লোকজন মার্কেটে। চলুন সামনের দিকটায় যাই, গিয়ে দেখাচ্ছে আপনাদের। এটা চলে এসেছি মার্কেটের সামনের দিকটা। তো এত ভিড়, তাতেও আবার টোটো ঢুকিয়ে দিয়েছে। তো এই দিকটায় ভিড় হওয়ার কারণ মূলত মানুষজন প্রায় যাচ্ছে স্টেশনে। কিছু মানুষ যারা ট্রেন থেকে ফেরে, এটা অ্যাকচুয়ালি স্টেশন রিচ করছে, স্টেশনে পৌঁছাচ্ছে। তো এটা দেখানো ছিল আপনাদের। আজকে মার্কেটটা অনেক ভিড়, সোমবার আর শুক্রবার ভিড় থাকে, যেটা আপনাদের বললাম। তো চলুন স্টেশনে যাই, আবার গিয়ে কথা বলছি আপনার সঙ্গে। নামলাম সোমরা বাজার স্টেশনে, দেখতেই পাচ্ছেন ট্রেনটা বেরোচ্ছে। এখন বাজে আপনার 7:13 মতো। তো চলুন বাড়ি যাই। আজ এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী দিন একটা নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে।